আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য একটা সুখবর, সেটা হচ্ছে আমাদের অতি শীঘ্রই আমাদের এনকে শিক্ষা উদ্যান কোচিং সেন্টার উদ্বোধন হতে যাচ্ছে। এই শিক্ষা উদ্যান কোচিং সেন্টার তোমাদের জন্য তোমাদের তৃতীয় শ্রেণী থেকে একবারে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সকল ছাত্ররা, মাদ্রাসা এবং স্কুলের কলেজের শিক্ষার্থীরা তোমরা অধ্যয়ন করতে পারবা। তোমাদের মেধা আর আমাদের প্রচেষ্টা এটাই তোমাদেরকে ইনশাআল্লাহ এগিয়ে নিয়ে যাবে। তোমরা আমাদের সাথে থাকবা, আমাদের সাথে যোগাযোগ করবা, তাহলে ইনশাআল্লাহ অনেক ভালো কিছু করতে পারবা। আজকে তোমাদের জন্য আমি যে ম্যাথটা নিয়ে এসেছি সেটা হচ্ছে নবম দশম শ্রেণীর অনুশীলনী 9 এর যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলোর মধ্যে ত্রিকোণমিতির সেই অঙ্কগুলা 28 নম্বর অঙ্ক সৃজনশীল। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুবই মজাদার সহজ একটা অঙ্ক। তোমরা বুঝো। এখন এই অঙ্কটা করার জন্য আমাদেরকে প্রথমে এখানে বলা হয়েছে যে এ বি সি ত্রিভুজের বি কোণ সমান 90 ডিগ্রি, এ বি সমান 5 সেন্টিমিটার, বিসি সমান 12 সেন্টিমিটার, এটা দেওয়া আছে। এখন আমাদেরকে বলছে কি এসি এর দৈর্ঘ্য নির্ণয় করো। সি কোণ সমান থিটা হলে সাইন প্লাস কস এর মান নির্ণয় করো। ক নম্বরে বলা হয়েছে উদ্দীপকের আলোকে, যে উদ্দীপকটা দেওয়া হয়েছে সেই উদ্দীপকের আলোকে সাইন স্কয়ার প্লাস কস স্কয়ার কোসেক স্কয়ার ইকুয়াল সেক স্কয়ার ইনটু কোসেক স্কয়ার, এটা নির্ণয় করার জন্য বলা হয়েছে। এখন আমরা এই অঙ্কটা করার জন্য প্রথমে যে কাজটা করতে হবে, সেখানে আমাদেরকে একটা ত্রিভুজ আঁকতে হবে। তাহলে একটা ত্রিভুজ আমরা এঁকে ফেলবো। যেহেতু এটা আমাদের ক নাম্বার, আমরা এখানে দিব ক। তো এটার জন্য আমরা একটা ত্রিভুজ আঁকবো। প্রথমে দেখো এখানে এই যে একটা ত্রিভুজ আমরা আঁকবো। এটা একটা ত্রিভুজ আঁকলাম। এই ত্রিভুজের এটা হচ্ছে বি, এটা বি কোণ, এটা হচ্ছে এ কোণ, এটা হচ্ছে সি কোণ। এখন দেখো এই ত্রিভুজের আমাদের এখানে দেওয়া আছে, বলা হয়েছে যে বি কোণ সমান 90 ডিগ্রি। এই কোণটা হচ্ছে এখানে যে কোণটা আছে এটা হচ্ছে 90 ডিগ্রি কোণ, 90 ডিগ্রি কোণ। আর এই কোণটা হচ্ছে থিটা, এটা হচ্ছে থিটা কোণ। আমরা এটাকে থিটা দিই, এটা থিটা। এখন কি বলা হয়েছে, বি কোণ সমান 90 ডিগ্রি আর এবি এবি সমান 5 সেন্টিমিটার। এই এবি এটা 5 সেন্টিমিটার, তাহলে আমরা এখানে 5 সেন্টিমিটার লিখবো সেমি। এরপরে বলা হয়েছে বিসি, এই বিসি সমান 12 সেন্টিমিটার, বিসি সমান 12 সেন্টিমিটার, এটা আমরা লিখলাম 12 সেন্টিমিটার। ঠিক আছে। এখন আমাদেরকে বলা হয়েছে এসি এর দৈর্ঘ্য নির্ণয় করার জন্য। এসি কোনটা? এটা এসি, এটা হচ্ছে অতিভুজ। এখন এখানে লম্ব কোণটা, এই ত্রিভুজের লম্ব কোণটা আর ভূমি কোণটা আমরা জানি। থিটা কোণের বিপরীত কোণকে, থিটা কোণের বিপরীত কোণকে কি বলা হয়? লম্ব বলা হয়। তাহলে এই থিটা কোণ যদি এটা হয়, এটার বিপরীত কোণ এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে লম্ব। তাহলে এবি হচ্ছে লম্ব। তাহলে লম্ব যখন পেয়ে গেছি, আমরা ভূমি পেয়ে যাব, সেটা হচ্ছে বিসি, এটা হচ্ছে ভূমি। তাহলে এই বি কোণ যেটা 90 ডিগ্রি, আমরা জানি 90 ডিগ্রি বিপরীত কোণ, 90 ডিগ্রির বিপরীত কোণকে বলা হয় অতিভুজ, এটা হচ্ছে অতিভুজ। এখন আমরা এখানে লিখতে পারি যে আমাদেরকে যেহেতু এসি এর মান বের করতে বলছে, এসি এর মান কতটুকু সেটা আমরা বের করব। আমরা লিখবো যে এ বি সি ত্রিভুজ এর, এ বি সি ত্রিভুজের বি কোণ সমান, বি কোণ সমান 90 ডিগ্রি, বি কোণ সমান 90 ডিগ্রি, এটা আমরা দেখলাম। এখন আমাদের এখানে ভূমি কি আছে, লম্ব কি আছে? এবি, এবি। তাহলে এবি এটা লম্ব, আমরা লিখতে পারি লম্ব, লম্ব ইকুয়াল এবি, এবি বা লম্ব এবি ইকুয়াল, লম্ব এবি ইকুয়াল কত? লম্ব এবি ইকুয়াল 5 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার। ঠিক আছে। ভূমি বিসি, তাহলে আমরা লিখি ভূমি, ভূমি বিসি সমান
ভূমি বিসি সমান 12 সেন্টিমিটার, 12 সেন্টিমিটার এটা আমরা পেয়েছি। তাহলে আমাদের বি কোণ 90 ডিগ্রি পেলাম, বি 5 সেন্টিমিটার, বিসি 12 সেন্টিমিটার এটা আমরা পেলাম। এখন আমাদেরকে বের করতে হবে এসি। আমাদের একটা সূত্র আছে, সেটা হচ্ছে পিথাগোরাসের একটা সূত্র। পিথাগোরাসের একটা সূত্র আছে কি, আমরা লিখব পিথাগোরাসের উপপাদ্য অনুসারে। পিথাগোরাসের উপপাদ্য অনুসারে, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে। তাহলে পিথাগোরাসের একটা সূত্র আছে, সেটা কি? পিথাগোরাসের সূত্র হচ্ছে a c স্কয়ার ইকুয়াল a b স্কয়ার প্লাস b c স্কয়ার। এটা হচ্ছে পিথাগোরাসের সূত্র। এই সূত্রটা দিয়ে তোমরা অতিভুজের মান কত সেটা বের করতে পারবা। তাহলে আমরা এখন লিখতে পারি আমাদের ab সমান কত, ab হচ্ছে 5 সেন্টিমিটার, ab 5 সেন্টিমিটার, তাহলে ab 5 স্কয়ার প্লাস bc 12, bc হচ্ছে 12, তাহলে স্কয়ারটা দিয়ে দিলাম। এখন আমাদের যে ac এর এখানে যে স্কয়ার আছে, স্কয়ারটা যখন এদিকে যাবে তখন সেটা রুট হয়ে যাবে, ইকুয়াল এটা যদি রুট হয়ে যায় তাহলে 12 এটা কত হবে, 5 এটা 5 5 25, 25 যোগ 12 কে স্কয়ার করলে হবে 146, 146। তাহলে দোনোটাকে যখন আমরা যোগ করব কত হবে, এখানে 4 আর 5 এ 9, 9 9 আর 6 159, 169। তাহলে 169 এর বর্গ কত হবে আমাদের, সুতরাং এ সি সমান 169 এর বর্গ হচ্ছে 13। তাহলে দেখো আমরা আমাদের आंसर হয়ে গেছে, আমরা এসি সমান 13 পেলাম। তাহলে এটা অত্যন্ত সহজ, শুধু পিথাগোরাসের উপপাদ্যের সেই সূত্রটা জানা থাকলে তোমরা অতিভুজের মানটা অনায়াসে বের করতে পারবে। তাহলে আমরা এসি পেয়ে গেছি। এখন 2 নম্বরে দেখো, 2 নম্বরে আমাদেরকে কি বলছে, এসি একোণ সমান থিটা হলে, একোণ সমান যদি থিটা হয় তাহলে sin প্লাস cos এর মান নির্ণয় করো, sin প্লাস cos এর মান নির্ণয় করো। তাহলে আমরা এখন লিখবো যে আমরা ক থেকে যেটা পেয়েছি সেটা আমরা লিখবো। দেখো আমরা এখানে এটাকে একটা বক্সের ভিতরে নিয়ে আসি। তাহলে এটা হচ্ছে আমাদের ক আনসার হয়ে গেছে। এখন দেখো আমরা ক্ষয়ের আনসার করব। ক্ষয়ের আনসার করার জন্য আমরা এখানে লিখবো ক থেকে পাই, এটা হচ্ছে খ, আমরা লিখবো ক থেকে পাই, ক থেকে পাই এসি সমান 13, এসি সমান 13 সেন্টিমিটার। তাহলে আমরা এখন এখানে 13 সেন্টিমিটার এটা লিখে দিতে পারি, এসির মান পেয়ে গেছে। এখন আমরা লিখতে পারি যে এখানে মান নির্ণয় করতে বলছে, আমরা এখন লিখবো যে প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি আমাদের কি আছে, sin থিটা প্লাস cos থিটা। এখন দেখো আমাদেরকে এখানে কিছু জিনিস জানতে হবে, sin মানে কি আর cos মানে কি। দেখো আমাদের কিছু জিনিস যদি আমরা মনে রাখি তাহলে তোমাদের জন্য অত্যন্ত সহজ হবে। sin cos, এই জন্য আমরা কিছু সূত্র লিখে দিব, সেটা হচ্ছে একটা হচ্ছে কি sin, এই যে আমি এখানে লিখে দিচ্ছি sin ইকুয়াল, তোমরা দরবাজে কি অলস, তাহলে অলস দ্বারা কি বুঝাইলাম, অলস দ্বারা বুঝালাম যে sin মানে হচ্ছে sin দৈর্ঘ্যের সাথে sin লদি লম্ব অদি অতিভুজ, তাহলে sin ইকুয়াল লম্ব বাই অতিভুজ, sin ইকুয়াল কি লম্ব বাই অতিভুজ। cos ইকুয়াল কি অবুক, অবুক মানে কদি cos ভদি ভূমি অদি অতিভুজ, তাহলে cos ইকুয়াল ভূমি বাই
অতিভুজ cos ইকুয়াল কি ভূমি বাই অতিভুজ। তাহলে আমরা এখন এখানে কি লিখবো, এখানে লিখবো যে সাইন, সাইন মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ, অতিভুজ প্লাস cos মানে কি, cos মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। ঠিক আছে, এখন আমরা আমাদের লম্বটা কি, লম্বটা হচ্ছে লম্বর জায়গায় আমরা লিখবো যে লম্ব কত, লম্ব হচ্ছে এবি, এবি আমরা এখানে লিখবো এ বি, আর অতিভুজ হচ্ছে এসি, অতিভুজ এসি প্লাস ভূমি হচ্ছে বিসি, ভূমি বিসি, অতিভুজ হচ্ছে এসি। ঠিক আছে, তাহলে এখন আমরা মানটা বসাই দিব। মান কত হবে আমাদের, এবির মান হচ্ছে এবির মান কত 5, এবির মান 5, এসির মান 13 প্লাস এখানে আসতেছে বিসির মান 12, এসির মান 13। এখন আমরা যদি দেখো লসাগু করি, লসাগু করলে 13 আর 13 লসাগু কত হবে 13, 13 13 লসাগু কত 13, 13 দিয়ে 13 কে ভাগ করলে 13 একে 13, হর দিয়ে ভাগ লবের সাথে গুণ। এখানে লসাগু যেটা পাইছি সেটাকে হর দিয়ে ভাগ করতে হবে আর লবের সাথে গুণ করতে হবে। তাহলে 13 একে 13, 13 এক দিয়ে 5 কে গুণ করলে 5 একে 5 প্লাস 13 একে 13, 12 একে 12। তাহলে আমাদের কত হচ্ছে এখানে ইকুয়াল 13 বাই কত 12 আর 5 যোগ করলে হবে 17, 12 আর 5 যোগ করলে কত হবে 17। তাহলে আমাদের এই মান বের হয়ে গেছে। আমাদেরকে বলছে sin প্লাস cos এর মান নির্ণয় করো। তাহলে আমাদের sin প্লাস cos এর মান কি বের হয়েছে 17 বাই 13, 17 বাই 13। তাহলে আমরা লিখতে পারি নির্ণয় মান, নির্ণয় মান 17 বাই 13। এটাই হচ্ছে আমাদের আনসার, খ নম্বরের আনসার আমরা পেয়ে গেছি। এটা হচ্ছে খ নম্বরের কি আনসার। তাহলে আমরা পেয়েছি। তাহলে দেখো অঙ্কটা যদি বুঝো তোমরা, তাহলে অত্যন্ত সহজভাবে তোমরা অঙ্কগুলা করতে পারবা। যেহেতু সূত্রের মাধ্যমে অঙ্ক করতে হয়, সূত্রগুলা তোমরা বোঝার মাধ্যমে অনায়াসে তোমরা অঙ্ক করতে পারবা। তাহলে আমি এখন গ নম্বর অঙ্কটা করব। গ নম্বর অঙ্ক করার জন্য আগে তোমরা এটা উঠাই নিতে হবে, প্রথমটা তোমরা উঠাই নাও, তাহলে আমরা এই গ নম্বর অঙ্ক করতে আমাদের জন্য সুবিধা হবে। তোমাদের জন্য আমি 5 মিনিট সময় দিলাম, এটা করে ফেলো। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা এই ক নম্বরে এটা আমরা এখন মুছে দিব, এটা আমরা মুছে দিব যেহেতু আমাদেরকে গ নম্বর অঙ্ক করতে হবে। দেখো এই ফাঁকে তোমরা এটা উঠে নিতে পারো। এখন আমরা গ নম্বরটা করব। গ নম্বর করার জন্য আমরা এখন লিখতে পারি, আমরা খ থেকে পাই, খ থেকে পাই, খ থেকে পাই কি পাইছি আমরা, খ থেকে আমরা কি কি পেয়েছি, খ থেকে আমরা পেয়েছি এই এটা পেলাম আমরা sin সমান পেলাম কত এত, আর cos সমান পেলাম এত। তাহলে আমরা এটা লিখতে পারি sin থিটা ইকুয়াল কত পেলাম আমরা 5/13, তারপরে cos থিটা ইকুয়াল আমরা পেয়েছি 12/13। এটা আমরা খ থেকে পেলাম। এখন আমরা এখানে আমাদেরকে বলছে এত সমান সমান এত, এটা প্রমাণ করার জন্য বলছে। এখন আমরা এটা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড, অর্থাৎ বাম পক্ষ, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল sec স্কয়ার আলফা যোগ কোসেক স্কয়ার আলফা। এখন দেখো আমাদের মান আছে sin আর cos এর,
সাইন আর কজের মান আছে, কিন্তু এখানে sec আর cosec চলে আসছে। এখন কি করতে হবে, আমরা জানি যে sec ইকুয়াল sec এর বিপরীত সূত্র হচ্ছে 1 বাই cos, 1 বাই কি cos স্কয়ার আলফা প্লাস cosec এর বিপরীত সূত্র হচ্ছে 1 বাই sin, 1 বাই sin স্কয়ার আলফা। এখন আমরা এটা পেলাম কিনা, পেয়েছি। এখন আমরা ওই আমাদের মানগুলো বসাইতে পারবো। সাইনের জায়গায় সাইনের মান বসাবো, কজের জায়গায় কজের মান আমরা বসাবো। তাহলে আমরা সাইন কজ সমান কত পেয়েছিলাম, দেখো এখানে 1 আর এখানে হচ্ছে কত cos 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 হচ্ছে আমাদের কত, cos-এর মান আমরা কত পেয়েছি, cos-এর মান হচ্ছে 12/13, 12/13। যেহেতু এখানে স্কয়ার আছে আমরা হোল স্কয়ারটা দিতে পারি, হোল স্কয়ার প্লাস এরপরে এখানে আমরা দিতে পারি, এখানে হচ্ছে sin সমান হচ্ছে 5/13, হোল স্কয়ারটা আমরা দিতে পারি। এখন এটাকে যদি আমরা এই ভাগ চিহ্নটাকে যদি গুণ চিহ্ন হয়ে যায়, এটা তখন এটা উল্টে যাবে। 1 এটা আর প্রয়োজন নাই, ভাগ চিহ্ন গুণ হয়ে গেলে নিচের ভগ্নাংশটা উল্টে যায়। তাহলে আমরা এভাবে লিখতে পারি যে 13 উপরে চলে যাবে, 12 নিচে যাবে, হোল স্কয়ার আছে হোল স্কয়ারটা দিবেন প্লাস এখানেও 13 উপরে চলে যাবে, 5 নিচে যাবে, হোল স্কয়ার আছে হোল স্কয়ারটা দিয়ে দিবেন। এখন দেখো আমরা দুটোটাকে যদি বর্গ করি তাহলে কি হবে, বর্গ করলে হবে 13 কে বর্গ করলে কত হবে 13, তাহলে এটা করো 13 গুণ 13 ইকুয়াল 169, এই 169 12 কে বর্গ করলে হবে কত 144 প্লাস 13 কে করলে হবে 169, 5 5 25, 5 5 25। এখন দেখো এখন আমরা এই দুইটাকে যখন আমরা কি করব লসাগু করব, তাহলে 140 আর এটার লসাগু কত হবে, দুটোটাকে গুণ করে দিলে লসাগু কত হবে, দেখো 144 গুণ 25 তাহলে হচ্ছে 3600, 3600 এখন এই 3600 কে 144 দ্বারা ভাগ করলে হবে 25 বার, 25 বার যাবে। তাহলে 25 দিয়ে যদি আমরা কি করি, 25 দিয়ে 169 কে গুণ করবো আমরা, তাহলে 1 6 7 1 6 9 1 6 1 6 9 গুণ 25, তাহলে কত হচ্ছে 4225, 4225 যোগ 25 দিয়ে যদি আমরা 3600 কে ভাগ করি তাহলে হবে 144 বাজাবে, 144 দিয়ে আবার এটাকে যদি আমরা গুণ করি তাহলে 169 গুণ 144 কত হচ্ছে 24336, 24336 দেখো 24336। তাহলে আমরা এখন এটা মুছে দিতে পারি, ক নম্বর আমরা মুছে দিতে পারি, 24336। এখন যদি আমরা পুরোটাকে যোগ করে ফেলি কত হবে, এখানে নিচে হচ্ছে 3600, উপরে হবে কত 24336 এর সাথে যদি আমরা যোগ করি, যোগ 4225, তাহলে কত হচ্ছে 28561, 28561। তাহলে দেখো আমাদের এই পাশের লেফট হ্যান্ড সাইড বাম পক্ষের মান বের হয়েছে 28561 ডিভাইডেড 3600।
এখন আমরা রাইট হ্যান্ড সাইডটা প্রমাণ করব। রাইট হ্যান্ড সাইড দেখো কি আছে এখানে, sec স্কয়ার আলফা ইনটু cosec স্কয়ার আলফা। দেখো এখন এখানে আছে গুণন, এখানে গুণন আছে, তাহলে আমরা আগের মতই লিখে ফেলবো। আমাদের যে sin ছিল sec ছিল, sec মানে কি, sec এর বিপরীত সূত্র হচ্ছে 1/cos স্কয়ার আলফা, ঠিক আছে, ইনটু এটা আমরা পুরাটার উপরে স্কয়ার দিতে পারি, স্কয়ার ইনটু এটা হচ্ছে 1/sin আলফা ফুল স্কয়ার। এখন দেখো আমরা লিখতে পারি এখানে 1 এখানে cos মানে কত, cos মানে হচ্ছে 12/13, 12/13 ফুল স্কয়ারটা দাও আগের মতই, হুবহু আগের মতই, এখানে গুণ চিহ্ন দিলে দাও। এরপরে হচ্ছে 1 sin হচ্ছে কত, sin এর মান হচ্ছে আমাদের 5/13 ফুল স্কয়ারটা দিয়ে দাও। এরপরে আমরা আগের মতো করে করব, এটা উল্টে দিলে উপরে চলে যাবে কত 13, নিচে যাবে 12 স্কয়ার গুণন 13 স্কয়ার। এখন দেখো আমরা যদি এখানে কি করি, বর্গ এখানে স্কয়ার করি, 13 কে স্কয়ার করলে কত আসবে আমাদের, 13 কে স্কয়ার করলে 169, 169, 12 কে করলে 144 গুণ এটাকে করলে 169, 5 কে করলে 5 5 25। এখন দেখো আমরা গুণ করে দিব, 144 আর 25 এটাকে গুণ করলে কত হবে দেখো তো, 144 গুণন 25 3600। আমাদের আগেরটার সাথে মিলছে কিনা, 3600। এখন তোমরা উপরে যেটা আছে উপরেগুলা উপরে গুণ করে দাও, 169 গুণন 169 কত আসতেছে, 28561, 28561। দেখো আমাদের এটার সাথে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড মিলে গেছে কিনা, আমাদেরকে প্রমাণ করতে বলছে এত সমান এত, তাহলে এটার মান যেটা হয়েছে এটার মান সেটাই হয়েছে। তাহলে আমরা এখন লিখে দিতে পারি লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড শুড প্রমাণিত। তাহলে আমরা এটা কি লিখতে পারি, বাম পক্ষ এবং ডান পক্ষ প্রমাণিত। তো শুধু না লিখে প্রমাণিত লিখতে পারবা, যে আমরা লিখে দিই প্রমাণিত। তাহলে এই অঙ্কগুলা বুঝি বুঝি যদি করো, অত্যন্ত সহজ পরীক্ষা এই সমস্ত অঙ্ক তোমাদের আসে। তাহলে তোমরা এগুলো প্র্যাকটিস করার মাধ্যমে তোমরা প্রথমে যে অঙ্কগুলা করবা, বইয়ের অঙ্কগুলা তোমরা অবশ্যই করে ফেলতে হবে। এরপরে সৃজনশীল যে অঙ্কগুলো আছে এগুলো তোমাদেরকে করতে হবে, প্র্যাকটিস করতে হবে। অঙ্ক মানে হচ্ছে প্র্যাকটিস যত করবা তত তোমাদের মেধা বিকশিত হবে, তোমরা অঙ্কে ভালো রেজাল্ট করতে পারবে। আজকে এতটুকু, আগামী পর্বে তোমাদের সাথে আবার দেখা হবে।